বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি জনি মেটা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি বান্দরবন শহর থেকে নীলগিরি পৌঁছানোর যে গিরিপথ। বাংলাদেশটা কত সুন্দর, তোমরা না আসলে বুঝতে পারবে না। পাহাড়ি এঁকো বেঁকো রাস্তা, শুধু যাচ্ছি তো যাচ্ছি। আর এই সুন্দর রাস্তা উপভোগ করতে হলে তোমাকে বান্দরবান আসতে হবে। এবং বান্দরবান থেকে আমাদের যে ড্রাইভার সাহেব আছে, উনি আবুল বাশার ভাই। নীলগিরি, নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। আর এই নীলগিরি তোমাকে যেতে হলে বান্দরবন থেকে 50 কিলোমিটার দূরে যেতে হবে, যা তোমাকে চাঁদের গাড়ি অথবা বিভিন্ন সিএনজি এবং মোটরসাইকেলে যেতে হবে। আর এই নীলগিরির উচ্চতা 2200 ফিট, যা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে। আজকে আমি তোমাদেরকে এই নীলগিরির সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাব। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই নীলগিরির সর্বোচ্চ উচ্চতায় উঠলে দেখা মিলে দিগন্তের সারি সারি সবুজ পাহাড় এবং মেঘের লুকোচুরি, যা যে কোনো পর্যটককে বিমোহিত করতে বাধ্য করে। এই নীলগিরির সর্বোচ্চ চূড়ায় উঠে যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে তোমার ভাগ্য ভালো থাকলে দেখতে পারবে কক্সবাজারের সমুদ্র সৈকত, বগালে সাঙ্গু নদী, কিউকারাডাঙ্গের চূড়া। সো বন্ধুরা, আজকের এই এপিসোডটি অনেক এক্সাইটিং একটা এপিসোড হতে যাচ্ছে। আশা করছি আমরাও সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করব। আমরা নীলগিরির খুব কাছাকাছি আছি। বন থেকে 46 কিলো আমরা এই যে চাঁদের গাড়ি করে আসলাম। এবং এখানে 46 কিলোর মধ্যে আসলে অনেকেরই একটু সমস্যা হচ্ছে, যেরকম যে রাস্তা, অনেকে বমি করে, উঁচা নিচা রাস্তার কারণে অনেকে আসলে সহ্য করতে পারে না। যে কারণে মাঝে মধ্যে আমাদের ব্রেক দিতে হচ্ছে, যেহেতু আমরা নিজেরা ভাড়া করেছি গাড়িটি, সেই হিসাবে ব্রেক দিতে হয়, কারণ সবারই তো আসলে বিপদ আপদ দেখতে হয়। তো মোটামুটি আমরা একদম নীলগিরির কাছে চলে এসেছি। চলে একটু বন্ধুরা,
বন্ধুরা, কেমন আছেন? আমি জনে মৃধা। এখন আমি আছি নীলগিরিতে, আর বান্দরবান থেকে 46 কিলোমিটার দূরে এই নীলগিরি। আমরা এসেছি চাঁদের গাড়ি করে। হ্যাঁ, চাঁদের গাড়িতে, পার চাঁদের গাড়ি মানে 5টা স্পটে 5300 টাকা। আজকে আমার এই ভিডিওতে পুরো নীলগিরির যে যতটুকু এরিয়া আছে, নীলগিরিতে মানুষজন আসলে পর্যটক কেন আসতেছে পুরোটাই আমি তোমাদের মূলত আজকে একটা রৌদ্রোজ্জ্বল দিন, অনেক ভালো লাগতেছে নীলগিরিতে। পর্যটন এলাকা, বাংলাদেশের একটা বিখ্যাত পর্যটন এলাকা। এই নীলগিরিতে আসার আসলে অনেক মানুষের স্বপ্ন, তো সেই স্বপ্নটি আজকে আমার একটু পূরণ হয়েছে। আমার ভালো বাসা কোথায়? বগুড়া। বগুড়া থেকে আসছো? জি। তাহলে তো অনেক সময় লাগছে নাকি আসতে? তো কেমন লাগছে নীলগিরি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। দেখেন বন্ধুরা, শুধু সে বগুড়া থেকে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সেই আরো আছে এখানে, আরো আরো অনেক, মানে সবাই কি মাদ্রাসারই? জি জি জি। আসলে এই নীলগিরিটা আমি তোমাদেরকে ওই প্রত্যেকটা যে সাইটটা, আজকে ওই যে মেঘটা যেটা সবাই আশা করে নীলগিরিতে এসে মেঘ দেখবে, সেটা আমরা আনফরচুনেটলি মিস করেছি, দেরি করে চলে আসছি। তারপরও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখ। বড় ভাই, কোথা থেকে আসছেন আপনি? ঢাকা থেকে আসছি। কেমন লাগতেছে নীলগিরি? হ্যাঁ, খুব ভালো। বাংলাদেশের যে এই যে সবচেয়ে বড় স্পট, জি, মানে কক্সবাজার, সাজেক, নীলগিরি, এই কিন্তু সবার মুখে মুখে। জি, মানে এখানে আসতে পারে আপনাকে নিজেকে তো হ্যাঁ, নিজের খুব ধন্য না, ভালো লাগতেছে? খুব ভালো লাগতেছে। এই যে তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবে। নতুন কোনো শহরে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।